সবাইকে আসসালামু আলাইকুম। পালং শাকের কচুরি বানানোর জন্য শাকটাকে কিছুটা সিদ্ধ করে নিতে হবে। ফুটন্ত পানিতে শাকটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট সর্বোচ্চ এটাকে রান্না করতে হবে। এর বেশি হলে শাকটা ওভারকুক হয়ে যাবে এবং এটার কালারটা ভালো আসবে না। শাকটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করা শাকের সাথে আপনাকে দিয়ে দিতে হবে একটু রসুন, আদা, কাঁচামরিচ, লবণ। আর এটার টেস্টটা আরও বাড়ানোর জন্য আপনারা অ্যাড করবেন ধনিয়া পাতা। এটা স্কিপ করবেন না, তাহলে কালার এবং টেস্ট দুটোই অনেক ভালো আসে। এবার আমি এই মিক্সচারটাতে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর পরিমাণ মতো ময়দা। লুচির ডো আপনারা যেভাবে করে থাকেন সেভাবেই ডোটা করবেন। একটু তেল দিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। এই যে আধা ঘন্টা পর আসলাম, এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর একটু মথে ছোট ছোট লেচি কেটে সেটা দিয়ে আমি আমার পছন্দ মতো সাইজের কচুরি বানিয়ে নিব। আমি খুব একটা বড় করছি না এবং কিছুটা পাতলা করে করছি। এগুলো আমি ফ্রোজেন করব। আর এই স্বাদটা আমি আজকে বিকেলে ভাজি করব। এখন বিকেলটা এত ছোট যে বিকেলে কিছু একটা শুরু করলে এটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এই যে দেখেন, তেলে দেওয়ার সাথে সাথে আমার কচুরি কি সুন্দর করে ফুলে গিয়েছে। এটার জন্য আমাকে কোনো এক্সট্রা এফোর্ট দিতে হয়নি। সবগুলো কচুরি ফুলেছে ব্যাপারটা তা না, 2-1টা কিন্তু আমার আবার ফুলেনি। আর আলহামদুলিল্লাহ বাকি সবগুলোই ফুলেছে। আমি এই যে দেখুন, প্রথমে আলাদা আলাদা করে ফ্রোজেন করেছি। এরপর যখন কিছুটা শক্ত হয়ে এসেছে সবগুলোকে একটা এয়ারটাইট বক্সে করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে হয়ে গেল আমার পালং শাকের কচুরি।